সুন্দরবনে শুধু বাঘ না, সুন্দরবনে অনেক কিছুই। তোমরা আমার আগের পার্টে দেখেছো আমরা কিন্তু ট্রেন ধরে চলে এলাম ক্যানিং। তারপর আমরা খোঁজাখুঁজি করছিলাম আমাদের এজেন্সি, আমাদের বুকিং করা লোকনাথ ট্রাভেলস। সুন্দরবন ঘোরানোর দায়িত্বটা তাদের হাতে। ক্যানিং থেকে অটোতে করে আমরা 40 কিলোমিটার যেতে হবে। এইখানে রাস্তাঘাট, এইখানের পরিবেশ দেখে মনে হচ্ছিল সুন্দরবনে আমরা ঢুকে পড়েছি। অটো থেকে নাম্বার পর আমাদের এখন নিয়ে যাবে লঞ্চে, লোকনাথ ট্রাভেলস। অটোর ওইখান থেকে বোট শুরু, আর আপাতত হেঁটে হেঁটে আমরা দিকে চলে এসেছি। আর প্রথম থেকে এই সাইড থেকে বোট হচ্ছে শুরু, আর আমরা সবাই এখন ওই দিকে যাবো। সামনে আমাদের বোট হতে আছে। আমার পেছনে তোমরা যেগুলো বোট দেখতে পারছো সেগুলো কারো না কারো বুকিং করা। এদের মধ্যে আমাদের বোটটা কোথায় আমরা সেটাই খুঁজছিলাম। দেখে তোমাদেরও মনে হবে আমরা মনে হয় কোনো সমুদ্রেই এসেছি। আমাদের এজেন্সি এসে বলে গেল আমাদের বোটটার নাম ময়না। এদিকে আবার আজকের দিনটাই প্রচন্ড রোদ। আমাদের বোট এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বোট। এক এক করে সব দেখাবো, ভেতরে ঢুকবো, কি আছে কি না আছে, যাবতীয় যত কিছু আছে সব তোমাদের দেখাবো। হচ্ছে ভেতরে সময় তখন 12:30। আমরা আমাদের বোটার ভেতরে ঢুকে পড়লাম, আর আমাদের ভেতরের পরিবেশটা ছিল ঠিক এই রকম। প্রচুর জার্নিং হয়ে গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে, এখন শুধু একটু রেস্ট নেবো। আর হ্যাঁ, পরের পার্ট থেকে শুরু হচ্ছে সুন্দরবনের পরিবেশ। আজকের দিনটা এইটুকুনে, আমি এখন একটু শুয়ে পড়ি। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে বাঘ, কুমির, আরো কত কিছু আছে। আধ ঘন্টা রেস্টের পর নাকি আমাদের ঘুরতে যেতে হবে। তোমরা সকলে রেডি।